আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইহজগৎ ক্ষণস্থায়ী আর পরজগৎ চিরস্থায়ী। কেউ ইহজগতে এই দুনিয়ায় বেশি দিন থাকতে পারবে না, কারণ থাকা সম্ভবও হবে না। তাকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করে তাকে কবরে যেতেই হবে। এই জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে যে আমাদের কি করতে হবে, কোন শিক্ষা আমল করতে হবে, আল্লাহর ভালোবাসা কিভাবে আমাদের অর্জন করতে হবে, কিভাবে আমরা কামেল মুমিন হইতে পারবো, কিভাবে আমরা সিফতি মুসলমান হইতে পারবো, কিভাবে আমরা মুত্তাকি হইতে পারবো, কোন আমল বন্দেই করলে পরজগতের মহামুক্তি লাভ হবে, এই বিষয়গুলো আমাদের চিন্তা গবেষণা করে শিক্ষা আমল করতে হবে। যদি আমরা শিক্ষা আমল করতে না পারি তাহলে আমাদের পরজগৎ ধ্বংস হয়ে যাবে। আমরা এই দুনিয়ায় থেকে মহামুক্তির সম্বল সংগ্রহ করে আমরা আল্লাহর কাছে যেতে পারবো না। মহান রব্বুল আমিন যদি আমাদের ভালোবাসেন তাহলে আল্লাহ পাকের নির্দেশ মোতাবেক কাজ করতে হবে, শরিয়াত মোতাবেক কাজ করতে হবে। মহান রব্বুল আমিনের ভালোবাসা পেতে গেলে আমল বন্দেগী করতে হবে। মহান রব্বুল আমিনের ভালোবাসা পেতে গেলে আমার নবী করিম ইসলামের নবী সুন্নাহ অনুযায়ী যেতে হবে। মহান রব্বুল আমিন কাদের ভালোবাসা দিবেন, কাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন, সূরা মারিয়ামের 96 নম্বর আয়াতে আল্লাহ পাক জানাই দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াসআলু লাহুমুর রহমানু হুদ্দা। নিশ্চয় যারা ঈমান আনে, অর্থাৎ যারা মুসলমান এবং বন্দেগী বা সৎকর্ম করে, পরম করুণাময় আল্লাহ তাআলা বান্দাদের হৃদয়ে ভালোবাসা সৃষ্টি করবেন। সুবহানাল্লাহ। মহান রব্বুল আমিন সূরা মারিয়ামের 96 নম্বর আয়াতে জানাইতেছে, হে মুসলমানরা, তোমরা মুসলমান হয়েছে, এরপরে আমলে সালেহা করো, ওয়াজারুল ইসমি ওয়া বাতিনা, ওয়াজারু জাহিরিল ইসমি ওয়া বাতিনা। অর্থাৎ আমলে মাসলা দুই ভাগ, জাহের এবং বাতিন। অর্থাৎ ইলমে ফিকহ, ইলমে তাসাউফ। এই ইলম শিক্ষা করে আমল করতে হবে, তাহলে আল্লাহ পাক ভালোবাসা সৃষ্টি করে দেবেন, আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। এই আয়াতের মধ্যে বলা হয়েছে যারা ঈমান এনে মুসলমান হয়, অর্থাৎ যারা মুমিন মুসলমান হয়েছে বা মুসলমান হয়েছে কাফের থেকে, এবং বংশজাত মুসলমান হয়েছে, মুমিন মুসলমান হয়ে রয়েছে, তাদের বন্দেগী বা সৎকর্ম করতে হবে। আর বন্দেগী বা সৎকর্ম করলেই সেই মুসলমান মুত্তাকি হবে, কামেল মুমিন হবে, সিফতি মুসলমান হবে, তাকওয়াদারি হয়ে দয়াময় আল্লাহর ভালোবাসা পেয়ে জান্নাতে দাখিল হবেন। আলহামদুলিল্লাহ। পৃথিবীতে মানুষের অন্তরে নেকি এবং পরেজগারির জন্য ভালোবাসা সৃষ্টি করবেন। এই আয়াতের ব্যাখ্যা খোদ আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিয়ে গেছেন। আল্লাহ রাসূল বলেন, যখন আল্লাহ কোনো বান্দাকে প্রিয় করে নেয়, ভালোবাসেন, তখন তিনি জিবরাইল আলাইহিস সালামকে বলেন, ওহে জিবরাইল, আমি অমুক বান্দাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। সুতরাং জিবরাইল আলাইহিস সালাম ওই বান্দাকে ভালোবাসতে শুরু করেন। অতঃপর জিবরাইল আলাইহিস সালাম সারা আকাশে ঘোষণা দেন, আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসেন, তোমরাও তাকে ভালোবাসো। সুতরাং আল্লাহর আকাশের সমস্ত ফেরেশতারাও তাকে ভালোবাসতে থাকে। এরপরে ফেরেশতা পৃথিবীবাসীকে বলো, হে পৃথিবীবাসী, আল্লাহ অমুককে ভালোবাসে, তোমরা তাকে ভালোবাসো। অর্থাৎ মূল কথা, পৃথিবীতে তারা বরণ করার এবং গ্রহণযোগ্যতা স্থাপন করা হয়। মানুষের মধ্যে তাদের সুন্দর একটা গ্রহণযোগ্যতা আছে। বুখারী শরীফের হাদিসের মধ্যে আল্লাহ রাসূল এটা বলেছেন। অর্থাৎ আল্লাহ পাকের ভালোবাসা পেয়ে জান্নাতে যেতে বন্দেগী করতে হবে। আর বন্দেগী করতে গেলে বন্দেগীর রূপরেখা জানতে হবে এবং আমল করতে হবে। বন্দেগী বা সৎকর্ম বা মুত্তাকি
সিফতি মুসলমান এই হলেই জান্নাতে যাওয়ার আশা আছে, কিন্তু সিফতি মুসলমান কামেল মুমিন তাকওয়াদারী হওয়ার রূপরেখা কি এই দুনিয়ার মানুষ অনেকই বেখবর। মনে রাখতে হবে, আল্লাহর রসুলের সুন্নাহ ব্যতীত এবং আল্লাহর নির্দেশিত পথ ব্যতীত মুত্তাকি হওয়া যাবে না, কামেল মুমিন হওয়া যাবে না, সিফতি মুসলমান হওয়া যাবে না, আর জান্নাত পাওয়া যাবে না। মহান রব্বুল আমিন সূরা হিজরের 46 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেছেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাত, নিশ্চয়ই মুত্তাকিরা যাবে জান্নাতে। এরপরে আল্লাহ পাক সূরা ইউসুফের 57 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়ালা আজরুল আখিরাতি খায়রুল লিল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আর যারা ঈমান আনে, মুত্তাকি হয়, তাদের জন্য রয়েছে পরকালে আখিরাতে উত্তম পুরস্কার। এরপরে আল্লাহ পাক সূরা জাসিয়ার 19 নম্বর আয়াতে জানাইছেন, ওয়াল্লাহু ওয়ালিউল মুত্তাকিন, অর্থাৎ আল্লাহ মুত্তাকিদের বন্ধু। আল্লাহ মুত্তাকিদের বন্ধু, আল্লাহ মুত্তাকিদের পছন্দ করেন। সূরা তাওবার 7 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ মুত্তাকিদের সিফতি মুসলমানদের কামেল মুমিনদের পছন্দ করেন, আর আল্লাহ যাকে পছন্দ করেন তাকে আল্লাহ ভালোবাসা দিবেন, আর আল্লাহ যাকে ভালোবাসা দিবেন তার জন্য রয়েছে বেহেশত উদ্যান, জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে এই মুত্তাকি কামেল মুমিন যদি হওয়া যায়, আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। হতে গেলে কি লাগবে? মহান রব্বুল আমিন সূরা বাকারার প্রথম দিকে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক স্পষ্টভাবে জানাই দিয়েছে মূল কথা, যারা আত্মার দ্বারা রূহানি বন্দেগী করে, দেহের দ্বারা জিসমানি বন্দেগী করে, আর মালের দ্বারা মালি বন্দেগী করে, তারা হলো মুত্তাকি হবে, আর তারাই হবে মুত্তাকি এবং তারাই হবে জান্নাতি। সুবহানাল্লাহ। তাফসীর উসমানী প্রথম খণ্ড ইসলামিক ফাউন্ডেশন পৃষ্ঠা নম্বর 10 এই আয়াতের ব্যাখ্যার মধ্যে, সূরা বাকারার এই 2 নম্বর আয়াতের ব্যাখ্যার মধ্যে লিখেছেন, মুত্তাকি হতে হলে 3 প্রকার বন্দেগী করতে হবে। 1 হলো আত্মার বন্দেগী, 2 হলো দেহের বন্দেগী, 3 হলো মালের বন্দেগী। তাফসীর রুহুল মানি প্রথম খণ্ড ইসলামিক ফাউন্ডেশন এই আয়াতে লিখেছেন, মুত্তাকি হতে হলে 3 প্রকারের বন্দেগী করতে হবে। আল্লাহ পাক সেটাই বুঝিয়েছেন। 1 হলো আত্মার দ্বারা রূহানি বন্দেগী, দেহের দ্বারা জিসমানি বন্দেগী, আর মালের দ্বারা মালি বন্দেগী। মুজাদ্দিদে আজম হযরত হাতেম আলী রাহমাতুল্লাহ আলাইহির বন্দেগী কিতাব শরিয়াত ও ইসলাম ধর্ম কিতাব ইবাদত এবং মুআমালাত খণ্ডে লেখা আছে, কামেল মুমিন সিফতি মুসলমান হতে গেলে 3টি বন্দেগী করতে হবে। বন্দেগীর রূপরেখা যিনি লিপিবদ্ধ করে গেছেন, এই আয়াতে লিখে গিয়েছেন, তিনি বন্দেগী করতে গেলে যে বন্দেগী করতে হবে তা হলো, মুত্তাকি হতে গেলে যে বন্দেগী করতে হবে তা হলো 3 ভাগ। আত্মার দ্বারা রূহানি বন্দেগী, দেহের দ্বারা জিসমানি বন্দেগী, মালের দ্বারা মালি বন্দেগী। সুতরাং মুত্তাকি সিফতি মুসলমান কামেল মুমিন হতে হলে কোরআনের অনুযায়ী, কোরআনের ব্যাখ্যা অনুযায়ী লেখা রয়েছে আকাইদ তাসাউফ ফিকি, দেহ আত্মা মালের বন্দেগী, এই 3টে বন্দেগী করতে হবে। এবং আরেকটা হলো, বন্দেগী করতে গেলে তাকে পরিপূর্ণ দ্বীনের মধ্যে আসতে হবে। ওয়া সাম্মা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা ঈমানা ওয়া ইসলামা ওয়া ইহসানা দ্বীন, জামিউল উলুম আল হিকাম ইবনে রাজব হাম্বলী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আল্লাহ রাসূল বলেছেন যে আকাইদ তাসাউফ ফিকা এই 3 মাসালার সমষ্টির নাম দ্বীন। তাহলে দ্বীনের মধ্যে থেকে দেহ আত্মা মালের বন্দি করলে সে হবে মুত্তাকি, আর তার জন্য জান্নাত অপেক্ষায়, আর আল্লাহ তাকেই ভালোবাসা দিবেন। আকাশের বাসিন্দারা তাকে ভালোবাসবেন, ফেরেশতারাও ভালোবাসবেন, কবরেও ভালো থাকবে, হাসরেও ভালো থাকবে, পুলসিরাত পার হয়ে যাবে, জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে, জান্নাতে সে থাকবে। সুবহানাল্লাহ। মুত্তাকি তিনি হবেন যিনি আত্মার পরিশুদ্ধি ও আত্মার শান্তি অর্জনের পর প্রকাশ্য শিরক, অপ্রকাশ্য শিরক, হৃদয়গত অবদ্ধতা, দেহগত অবদ্ধতা এবং কুপ্রবৃত্তিগত অবদ্ধতা থেকে কঠোরভাবে আত্মরক্ষা করেন। তাফসিরে মাজারি 13 খণ্ড ইসলামিক ফাউন্ডেশন পৃষ্ঠা নম্বর 248 নম্বর পৃষ্ঠায় লেখা।
বন্দেগীর রূপলেখা রয়েছে সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেছেন আমি জিন এবং মানুষকে একমাত্র আমার বন্দেগী করার জন্য সৃষ্টি করেছি এবং বন্দেগী সৃষ্টি করেছি। বন্দেগী করার পরে সে পরজগৎ আখিরাতের পাত্র সংগ্রহ করতে পারবে। এই আয়াতের মধ্যে তাফসিরে রুহুল বয়ানে লেখা রয়েছে কোরআন হাদিস মতে উক্ত বন্দেগী 3 প্রকার: দেহের দ্বারা জিসমানি বন্দেগী, আত্মার দ্বারা রুহানি বন্দেগী, আর মালের দ্বারা মালি বন্দেগী। অর্থাৎ 3 প্রকার ইবাদতের কথা বলা হয়েছে। যে ইবাদত করলে সে কামেল মুত্তাকি হবে এবং জান্নাতে যাইতে পারবে। ইবাদতে রুহানি, আল্লাহ তাআলা রুহের যে উপর যে আদেশ নিষেধ করিয়াছেন, উক্ত আদেশ নিষেধের মাসালাকে মুহলিকাত ও মুনজিয়াতের মাসালা বা তাসাউফের মাসালা বলে। উক্ত মাসালা সমূহ কামেল মুরশিদের মাধ্যমে শিক্ষা করিয়া উহার উপর আমল করার নামই রুহানি বন্দেগী, অর্থাৎ রুহানি ইবাদত। ইবাদতে জিসমানি হলো দেহ দ্বারা যে ইবাদত বন্দি করিতে হয় উহাকে জিসমানি ইবাদত বলে এবং এই জিসমানি ইবাদত 2 ভাগে বিভক্ত। আল্লাহর হক হচ্ছে ইবাদত, বান্দার হক হচ্ছে মুআমালাত। এই 2 ভাগ ইলম শিক্ষা করতে হবে, মাস্টার শিক্ষা করে আমল করতে হবে। আর ইবাদতে মালি হলো শরীয়তের বিধান মতো মাল ব্যয় করা। এই শরীয়তের বিধান বলি মতো ব্যয় করা মাল ব্যয় করা নামই হলো মালি বন্দেগী। এই মালি বন্দেগী 3 প্রকার: সংসারের জন্য সংসার রক্ষা, ধর্মের জন্য ধর্ম রক্ষা, আর গরিবের জন্য গরিব বিমোচনের জন্য গরিব রক্ষা। প্রকাশ থাকে যে মুমিন 2 ভাগ প্রকাশ থাকে যে দুনিয়ার মধ্যে মুমিন 2 ভাগে বিভক্ত। এক ভাগ হলো জাত মুমিন, আর তাদের মধ্যে মুমিনদের কোনো সিফত, কামেল মুমিনদের কোনো সিফত পাওয়া যায় না, তারা শুধু মুসলমানদের ঘরে জন্মগ্রহণ করেছে। দ্বিতীয় ভাগ হলো সিফতি মুসলমান কামেল মুমিন মুত্তাকি, যারা 3 প্রকার বন্দেগী অর্থাৎ দেহ আত্মা মালের বন্দেগী করে এই গুণ অর্জন করেছে, শক্তিরূপে জারি কায়েম করেছে এবং তারা পরজগতের মহামুক্তির স্বাদ লাভ করবে। অতএব আল্লাহ তাআলা দুনিয়াতে সকলকে এই দেহ আত্মা মালের বন্দেগী করার মাধ্যমে শিক্ষা আমল করে জারি কায়েম করে সিফতি মুসলমান হয়ে জান্নাতবাসী হওয়ার তৌফিক দান করার কথাই বলেছেন। সুবহানাল্লাহ। আর এই বন্দেগী করতে গেলে আমরা আগেই বলেছি আকায়েদ তাসাউফ ফিকহ পূর্ণাঙ্গনের ইলম শিখতে হবে, না হলে বন্দেগী করতে পারবে না, সে মুত্তাকি কামেল মুমিন জান্নাতে যেতে পারবে না। মসজিদ নববীর ইমাম ছিলেন প্রধান মুআল্লিম ছিলেন আইসারুত তাফসিরের লেখক। উনি সৌদি আরবের মদিনা ইউনিভার্সিটির চ্যান্সেলর ছিলেন। শায়খ আবু বকর আল-জাযাইরি রাহমাতুল্লাহ আলাইহি ওনার তাফসিরে সূরা বাকারার 107 নম্বর আয়াতের তাফসিরে উনি লিখেছেন বাইআনা তাআলা লাহুমুল বাররাল হাক্কি ফি দাওয়াল ঈমান ওয়াল ইসলাম ওয়াল ইহসান। অর্থাৎ আল্লাহ তাআলা সূরা বাকারার 107 নম্বর আয়াতের মাধ্যমে দ্বীন ইসলামের মূল বিষয় বা সঠিক পথ বর্ণনা করেছেন, তা হলো আল ঈমান, আল ইসলাম, আল ইহসান, অর্থাৎ আকায়েদ তাসাউফ ফিকহ। আইসারুত তাফসিরে শায়খ আবু বকর আল-জাযাইরি রাহমাতুল্লাহ আলাইহি আরো লিখেছেন আল ইকতিফাউ বিবাদি উমুর দিনি দুনাল কিয়ামি বিবাদিন লা ইউতাবারু সহিবুহু মুমিনান ওয়ালা নাজিয়ান। অর্থাৎ যদি কেউ দিনের একটি অংশ বিশেষ বিশ্বাস করে আর একটি বিশেষ অংশ ছেড়ে দেয়, সে কখনোই কামেল মুমিন সিফতি মুসলমান হইতে পারবে না, সে জান্নাতি দল হতে পারবে না, সহিবুহু মুমিনান ওয়াল নাজিয়ান এর অন্তর্ভুক্ত হইতে পারবে না। আইসারুত তাফসির পৃষ্ঠা নাম্বার 85-86। এই জন্য আল ঈমান, আল ইসলাম, আল ইহসান, আকায়েদ তাসাউফ ফিকহ এই 3-এর সমষ্টির নাম দ্বীন। এই দ্বীনের ইলম শিক্ষা করে দেহ আত্মা মালি বন্দী করে আপনার কামেল মুমিন হতে হবে। এই জন্য বলা হয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ডের 8ম শ্রেণীর এই আকায়েদ ফিকহ বইয়ের 6-7 পৃষ্ঠাতে লেখা রয়েছে দ্বীনের মৌলিক ভিত্তি 3টি কি? ঈমান, ইসলাম, ইহসান, আকায়েদ তাসাউফ ফিকহ। এটা লেখার পরে লেখা রয়েছে এই ইলম ও তদ অনুযায়ী আমল যার, তিনি হবে দিনদার, তিনি হবে মুত্তাকি, তিনি হবে সিফতি মুসলমান, আর জান্নাত তার অপেক্ষায়। সুবহানাল্লাহ। সৌদি আরব থেকে প্রকাশিত মারিফুল কোরআনের তফসিরে মারিফুল কোরআন 215 পৃষ্ঠার মধ্যে দেখা আছে
পরবর্তীদের জন্য, নবী ইসলামের পরের কথা, পরবর্তীদের জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা অর্থাৎ আকাইদ তত্ত্ব ফিকাহের ইলম রেখে গিয়েছেন, সেই পদ্ধতি রেখে তার পূর্ণ বাস্তবায়ন করা হলে সাহাবায়ে কেরামের অনুরূপ স্থান লাভ করা যেতে পারে। আর এই শিক্ষা সারা বছর সারা বিশ্বের জন্যই যেহেতু রয়েছে, সেহেতু তার অস্তিত্ব সমগ্র বিশ্ব মানবের জন্য অনুরূপভাবে অনুগ্রহ স্বরূপ, রহমত স্বরূপ। অবশ্যই শিক্ষা দ্বারা একমাত্র কামেল মুমিন, একমাত্র সিফাতি মুসলমান, একমাত্র প্রকৃত মুসলমানই তাদের পরিপূর্ণ উপকার লাভ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের আকাইদ তত্ত্ব ফিকাহ পরিপূর্ণ দিনের ইলম শিক্ষা করে আমল করে দেহত্তা মালের বন্দি করে সিফতি মুসলমান কামেল মুমিন তৌফিক দান করুক। আর দয়াময় আল্লাহ সেই ঘোষণা দিয়েছেন, দয়াময় আল্লাহ সূরা মারিয়ামের 96 নম্বর আয়াতে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সাইয়াসআলু লাহুমুর রহমানু উদ্দা। নিশ্চয়ই যারা ঈমান আনে মুসলমান হইছে, মুমিন হইছে, এরপর আমলে সালেহা বন্দেগী করেছে, আল্লাহ তাদের ভালোবাসা দিবেন। এই আয়াতের ব্যাখ্যা আমার নবী করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন যারা বন্দেগী করবে কামেল মুমিন হবে, সিফতি মুসলমান হবে। আল্লাহ বলবে, এ জিব্রাইল, আমি এই ব্যক্তিকে ভালোবাসি, তুমি সেই ব্যক্তিকে ভালোবাসো। জিব্রাইল আলাইহিস সালাম তাকে ভালোবাসতে থাকে। ওই ব্যক্তির কথা আসমানের ফেরেশতাদের বলে, হে আসমানের ফেরেশতারা, শুনে নাও, জেনে নাও, আমার রব এই ব্যক্তিকে বন্দেগী করার জন্য, দেহত্তা মালিবন্দি করার জন্য ভালোবাসে। আমি জিব্রাইল তাকে ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। তখন আসমানের ফেরেশতারাও ওই ব্যক্তিকে ভালোবাসতে থাকে। এরপরে দুনিয়াবাসীর কাছে সে অতি সম্মানীয় এবং তাদের কাছে সে একটা আদর্শ মডেল হিসেবে উপস্থাপিত হয়। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ পাকের ভালোবাসা পাওয়া যাবে একমাত্র দেহ আত্মা মালের বন্দেগী করে সিফতি মুসলমান হতে হবে, তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে, মুত্তাকি হওয়া যাবে। আর আল্লাহ বলেছেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাত, নিশ্চয়ই মুত্তাকিরা যাবে জান্নাতে। এরপরে শুধু মুত্তাকিরা জান্নাতে যাবে, আরো কিছু নাই। আল্লাহ বলেছে মুত্তাকিরা আল্লাহর বন্ধু, এই কথা বলেছে। আল্লাহ পাক মুত্তাকিদের ভালোবাসেন, তাও বলেছেন। এবং আল্লাহ পাক মুত্তাকিদের থেকে সমস্ত বন্দেগী কবুল করেন, সেটাও বলেছেন। তারপরে আল্লাহ পাক আরো বলেছেন যে যারা ঈমান আনে মুত্তাকি হয় এবং তাকেও অবলম্বন করে, তাদের জন্য পরকালে আখিরাতে উত্তম পুরস্কার অর্থাৎ জান্নাতুল ফিরদৌস, এইরকম তার থেকে বেশি মর্তবা লাভ করবে। আজকে আপনাদের কাছে অনুরোধ, আপনারা পরিপূর্ণ দিন ইসলামের ছাত্র হন, দেহত্তা মালের বন্দেগী করেন, পরিপূর্ণ দিন কি বুঝেন। কারণ আল্লাহ পাক বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেছে, মুসলমানেরা তোমরা পরিপূর্ণ দিন ইসলামে দাখিল হয়ে যাও। এই পরিপূর্ণ দিনে দাখিল হওয়া ফরজ আইন, পরিপূর্ণ দিনে ইলম শিক্ষা করা ফরজ আইন, পরিপূর্ণ দিনে ইলম শিক্ষা আমল না করা কবিরা গুনাহ, হারাম। আল্লাহ পাক আমাদের সকলকে পরিপূর্ণ দিনের ইলম শিক্ষা করে আমল করে দেহত্তা মালের বন্দেগী করে জান্নাতে যাওয়ার জন্য তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।